হ্যালো, কি অবস্থা গাইস? তোমরা কেমন আছো? আশা করো তোমরা ভালোই আছো। ওয়েলকাম ব্যাক টু মাই সার্ভাইভাল সিরিজ। আর আজকে আমার সার্ভাইভাল সিরিজের দ্বিতীয় এপিসোড। তো এখন কথা না বেরিয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। তো আজকের এপিসোডে প্ল্যান হচ্ছে আমার মাইনিং করা। তো সবার প্রথমে আমি বাড়িতে যে চেস্টে পিক্যাক্স নিয়ে নিই। অবশ্য আমার বেশি পিক্যাক্স নেই। তো এক কাজ করি, আমি সবার প্রথমে 2টি পিক্যাক্স নিয়ে নেই। তো 2টি পিক্যাক্স নিয়ে নেওয়ার পরে আমি কয়েকটা স্টোন আর স্টিক নিয়ে নিই। কারণ আমাকে আরো 2টা পিকেক্স বানাতে হবে। কারণ যে কোনো মাইনিং এ যেতে গেলে, কোনো বড় কেভে যেতে গেলে 2টা পিকেক্স নিয়ে যাওয়া যায় না। 2টা পিকেক্স নিয়ে গেলে যখন তখন পিকেক্স ভেঙে যেতে পারে। তো সর্বপ্রথমে আমি আরো 2টা পিকেক্স বানাই নিই। তো আমার কাছে 2টা পিকেক্স বানানো হয়ে গেছে। তো এখন আমি চেস্ট থেকে সোর্ড নিয়ে নিই। তো আমি সর্বপ্রথমে চেস্ট থেকে সোর্ড নিয়ে নিই আর সিধা চলে যাই মাইনিং এ। তো সোর্ড নিয়ে হয়ে গেছে, এখন মাইনিং এ চলে যাই। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি একটা কেভের সামনে চলে আইছি। আর কেভে এসে সবার প্রথমে কয়েকটা আয়রন দেখতে পাচ্ছি। আমি কখনো কেভে এসে এত তাড়াতাড়ি এতগুলো আয়রন দেখতে পাইনি কখনো এত আগে। তো যাই হোক, যেহেতু আয়রন পাইছি সবগুলো আয়রন মাইনিং করে নেই। তো সবগুলো আয়রন মাইনিং করে নেই। এখানে অনেকগুলো আয়রন আছে। আমি যতবার দেখছি এরকম জায়গাতে বেশিরভাগ কপার থাকে, কিন্তু এবার শুরুতে আয়রন। ওইখানে একটা আয়রন আছে, এই আয়রনটাও নিয়ে নেই। সামনে মনে হয় কপার দেখতে পাচ্ছি, তো এই কপারগুলো আমি কালেক্ট করে নেই। দেখি কেন কয়টা কপার আছে। এখানে 2টি 3টি কপার আছে মনে হয়। তার ভিতরে একবার খুলে দেখি আর কোনো কপার পাই নাকি। কারণ আজকে আমি সবকিছুই মাইন করব, কপার আয়রন যেটাই হোক। তো এখানে আর আয়রন নাই। তো আমি সর্বপ্রথম বাম হাতে টর্চ নিয়ে নিই। তখন একটু নিচে যেয়ে দেখি, তো এখানেও কয়েকটি কপার দেখতে পাচ্ছি। তো আমি সব কপারগুলো এখান থেকে মাইনিং করে নেই। তো এখানে 4-5টা কপার আছে, তো আমি সব কপারগুলো মাইনিং করে নেই। তো অনেকগুলো কপার পাওয়া হলো। এখন আমি একবার নিচে যেয়ে দেখি এখানে আয়রন আছে, তো আমি এখান থেকে আয়রন গুলো নিয়ে নিই। তো এখান থেকে আয়রন নিলাম, কিন্তু এখানে পানি কি করতেছে? আচ্ছা যাই হোক, আমি আয়রনটা নিয়ে নেওয়া শুরু করি। ও, পানিতেই পড়ে গেলাম। আচ্ছা সমস্যা নাই, দেখি এখানে বিশাল বড় কেভ দেখতে পাচ্ছি। এইসব কেভে বড় বড় জিনিস পাওয়া যায়। তো ভালো একটা কেভ পাইছি। তো কিন্তু এখন আমার এখানে যে লাভ নাই। আমি সর্বপ্রথমে উপর থেকে যেসব জিনিস পাওয়ার সেগুলো নিয়ে আসি। তো উপরে যাওয়ার জন্য আমি কি করতে পারি, দেখি আমার কাছে কোনো ব্লক টক আছে নাকি। হ্যাঁ, ডার্ট আছে। তো আমি এখান থেকে ডার্ট বসে বসে চলে যাই। তো এখান থেকে ডার্ট বসাই, একটা লাগালাম, 2টা লাগালাম, 3টা লাগালাম। এখন উপরে যাই স্টোন বসায়। তো স্টোন নিয়ে নেই। কি ব্যাপার, উপরে যেতে পারতেছি না কেন? নিশ্চয়ই উপরে কোনো ব্লক আছে। হ্যাঁ, এই তো। তো এই ব্লকটাকে আমি ভেঙে দিই। তো ভেঙে দিচ্ছি। এখন আমি এখান থেকে স্টোন বসে বসে উপরে উঠে পড়ি। আর উপরে যে করে জিনিস আছে সে করে জিনিস আমি আগে নিয়ে নেই। তো উপরে কেভের বাইরে এখনো দিনে আছে। তো সমস্যা নেই, আগে আমি এখান থেকে সবগুলো আয়রন গুলো নিয়ে নেই। এখানে আরেকটা আয়রন দেখতে পাচ্ছি। তো আয়রন নিয়ে নেই, তারপরে সামনে আরো দেখি, এই তো এখানে আরো 2টা আয়রন দেখতে পাচ্ছি। আমি এতক্ষণ দেখিনি কেন? এখানে 3টে আয়রন আছে। আচ্ছা যাই হোক, এই 3টে আয়রন নিয়ে নিলাম। আজকে আজকে খুব ভাগ্যটা ভালো ছিল। কোনোদিন আমি এত তাড়াতাড়ি এত আয়রন পাইনি। আশা করি আজকের এপিসোডেই যেন ডায়মন্ড পেয়ে যাই। আচ্ছা আবার পানিতে পড়ছি। যাই হোক, এবার নিচে যাওয়াই যাক, যেহেতু আবার পানিতে পড়ছি। তো আমি আরো নিচে চলে আসি পানির সাহায্যে। না পড়লেই হলো। আমি বেশিরভাগই জানতে পারি। ও, ভাগ্য ভালো, নিচেও পানি ছিল। আচ্ছা যাই হোক, এখন আমি পানিতে ভেসে ভেসে নিচে যাই। তো আরো নিচে যাই। আরো নিচে তো ভালো ভালো জিনিস পাবো। ও না না না, এই একটু জেনে বাঁচছি। এই পানিতে আমার ব্যালেন্স ভালো থাকে না। নিচে এত লাভা কেন? এগুলো জায়গাতে ডায়মন্ড পাওয়া যায় ভালো। তো এখানে গোল্ড দেখতে পাচ্ছি। তো গোল্ড গুলো নিয়ে নিয়ে চেষ্টা করি, দেখি। তো গোল্ড ভাঙতেছে না। দেখি ভাঙার চেষ্টা করে, তাও ভাঙতেছে তো, কিন্তু হাতে পাচ্ছি না। যেহেতু এটা স্টোন পিক্যাক্স। স্টোন পিক্যাক্স দিয়ে শুধু আয়রনই পাবো। আয়রন পিক্যাক্স দিয়ে শুধু গোল্ড ভাঙবে আর ডায়মন্ড ভাঙবে। তো আমি এখন এখান থেকে লাভার উপর দিয়ে ব্রিজ বসে বসে চলে যাই ওই পারে। ও না 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 না। এখানে আশেপাশে পানি নাই, পুড়তেছি যে। আচ্ছা যাই হোক, আমি এখন গোল্ড তো পাবো না, এইদিকে চলে যাই। তো এখানে একটা আয়রন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি আয়রনটা নিয়ে নিই। তো আয়রন পাওয়া তো হয়ে গেল, কিন্তু আমি এখন ভাবতেছি আরো নিচে যাবো।
আর নিচে গেলে ডায়মন্ড যদি পাই, আর ডায়মন্ড পেয়েও লাভ নাই, কারণ এই পিকাক্স দিয়ে ভাঙতে পারবো না। আর যদি ভাঙেও ফেলি তাও জিনিসটা পাবো না। তাও দেখি যদি আরো আয়রনই পাই, কারণ আজকে আমি ভাবছি যত আয়রন আছে এখান থেকে সব কালেক্ট করবো। তো আমি দেখি এখানে আরো কয়েকটা আয়রন দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এটাই আমার দরকার ছিল। তো আমি আর আয়রন নেই, আর ব্লক বসতেছে কেন। তো যাই হোক, আমি এখান থেকে সব আয়রন নিয়ে নেই। তো আমার এখান থেকে সব আয়রন নিয়ে নেওয়া হয়ে গেল। তো এখন আমি আবার উপরে যাবো ভাবতেছি। তাও আশেপাশে ঘুরে দেখি আর কিছু পাই নাকি। ও, এখানে আরো কয়েকটা আয়রন দেখতে পাচ্ছি, এখানে রেড স্টোন। দেখি রেড স্টোন পাই নাকি। আমার তো মনে হচ্ছে রেড স্টোনও পাবো না এই পিকেক্স দিয়ে। চেষ্টা করে দেখি, যে জিনিস যদি দেরিতে ভাঙে সেটাই পাই না। দেখি তাও, হ্যাঁ রেড স্টোন পাওয়া যাচ্ছে না। তো রেড স্টোন পাওয়া যাচ্ছে না, তো কি হয়েছে, আমি আয়রন গুলোই নিয়ে যাই, পরে আয়রন পিকেক্স বানানোর পর একদিন আসবো। যেহেতু গিফট আছে না, তো তাড়াতাড়ি কেটে পড়ি, নাহলে আবার যদি মব চলে আসে কোনো। এখান থেকে সব আয়রন নিয়ে নিলাম, কিন্তু আমি এখনো বুঝতেছি না গেম মোডটা নর্মালি আছে, তো তার এখন কোনো মব এখানে আসলো না কেন মারার জন্য। তখন আমি তাড়াতাড়ি কিভাবে বাইরে চলে যাই, নাহলে আবার সত্যি যে কোনো মব চলে আসে আবার। কিন্তু সবথেকে বড় বিষয়, আমার কাছে তখন কোলই নাই। কোল ছাড়া এগুলো আয়রন নিয়ে আমি কি করব? আমাকে যে আগে কোল খুঁজতে হবে। তো আমি এখানে আর কয়েকটা আয়রন দেখতে পাইছি, নিয়ে নেই। এখন আমি উপরে যাই, তো দেখি এখন উপরে কিভাবে যাওয়া যায়। এখানে তো আবার লাভা আছে, আমি কোন দিক দিয়ে আইছিলাম, ওই লাভার ওই দিক থেকে আইছিলাম মনে হয়। হ্যাঁ এই দিক দিয়ে, এখানে একটা আয়রন আছে, এখান থেকে আমি নিয়ে নিই সব আয়রন। আজকে একটা আয়রনও ছাড়বো না। তো দেখি উপরে যাওয়ার কোনো রাস্তা পাই নাকি। তো আমার কাছে আরো একটা আইডিয়া আছে, আমি যদি ব্লক বসে বসে চলে যাই। তো যত সম্ভব ওই পানির ওই দিক থেকে আমি আইছিলাম, তো আমি এখান থেকে আগে ব্লক বসে বসে চলে যাই। তো এখান থেকে আমি ব্লক বসানো শুরু করি, সব স্টোন বসে বসে আমি চলে যাবো। তো গাইস, আমি কোন মতন গেভের বাড়ি চলে আইছি, আর অনেকগুলো কৌলও পেয়ে গেছি ওখান থেকে। আসার পথে অনেকগুলো কৌল পেয়ে গেছি, তখন আমি ডিরেক্ট বাড়ির দিকে রওনা হই। তো বাড়িতে যে আগে ঘুমাই পড়ি, যে রাত হয়ে গেছে। কিন্তু আমি বুঝতেছি না, আমার মোটে পিসফুল না, নর্মাল আছে, তাও কোনো জম্বি এখন অ্যাটাক করলো না। যাই হোক, আমি এসব না বললেই ভালো হয়, কারণ না আসতেছে এটাই খুব ভালো। তো যাই হোক, আমি বাড়ি কোন দিকে আমি রাতে খুঁজেও পাচ্ছি না। যত সম্ভব ওই দিকে আমার বাড়ি, ওটা মনে হয় আমার বাড়ি। হ্যাঁ ওটাই আমার বাড়ি। তো যাই হোক, আমি যে আগে ঘুমাই পড়ি, নাহলে এবার সত্যি জম্বি, ক্রিপার এসব চলে আসবে। তো আমি সবার আগে ঘুমাই পড়ি। তো গাইস, সকাল হয়ে গেছে। তো এখন আমি সর্বপ্রথমে ফার্নেসে সব আয়রন এগুলো পুরাই নেই। আর তোমাদের এটা হয়তো দেখায়নি, আমি কয়েকটা লাপিসও পেয়ে গেছি ওখান থেকে। যাই হোক, আমি সবার প্রথমে আয়রন গুলো পুরাই নিই। তো দেখতেই পাচ্ছ, আয়রন গুলো পুরানো হয়ে গেছে আমার, আর কিছু আর্মরও বানানো হয়ে গেছে। তো আর দুটো আর্মর পেয়ে গেলে, মানে আর দুটো আয়রন পেয়ে গেলে, আমি একটা সোর্ড বানাই নিই। তো সর্বপ্রথমে আমি চেস্ট থেকে স্টিক নিয়ে নেই। কই গেল, এই তো স্টিক। তো স্টিক দিয়ে আমি সর্বপ্রথমে একটা ডায়মন্ডের মানে আয়রনের সোর্ড বানাই নিই। তো আমি আয়রনের একটা সোর্ড বানাই নিলাম। তো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। এছাড়া তোমরা হয়তো আগের এপিসোডে হয়তো দেখছো, না হলে দেখে নাও। তো এই ভিডিওতে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নিউ ভিডিওতে। তো ততক্ষণের জন্য বিদায়।